আল্লাহ নবী আর কাঁদতে হবে না, আর কাঁদেন না, আপনার কাছে আমি জিবরাইল এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে এক পেয়ালা পানি নিয়ে আসছি, এই পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন। আল্লাহ নবী পানির পাতিল নিবে হাতে, এমনি জাহান্নামের ভিতরে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের উত্তপ্ত গরম আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলল আমার জাহান্নামের আগুন নিভে যাওয়ার পরে আমার আপনার নবী জিবরাইল ফেরেশতাকে ডাক দিল, জিবরাইল এটা কিসের পানি দিলা? যে পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে গেল। জিবরাইল রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم بارك عليه. নারায়ণগঞ্জ ফতুল্লাহ আল জামিয়াতুল ইসলামিয়া দাইমিয়া কওমি মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, যিনি আমাকে আপনাকে পশু পাখি না বানাইয়া মানুষ বানাইছেন, যে আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠাইছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্যে আমরা মোহাব্বতের সাথে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আল্লাহর দেওয়া নিয়ামত এই পরিমাণ আপনাকে আমাকে দিয়েছেন, যা গণনা করে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। মাছ পানিতে থাকে, মাছের উপরে পানি, নিচেও পানি, ডান পার্শ্ব পানি, বাম পার্শ্বেও পানি। আপনি তাকায় দেখেন, লক্ষ্য করেন, আপনার আমার ডাইনে বামে নিচে উপরে আল্লাহর দেওয়া নিয়ামত ভরপুর হইয়াছে। আমরা আল্লাহর দেওয়া নিয়ামতে ডুব দিয়ে আছি। জোরে কোন ঠিক কিনা? কত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত কিছু দিয়েছেন, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ আপনার কাছে ৫,০০০, ১০,০০০ টাকা চায় না। শুধুমাত্র আল্লাহ চায়, আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটি আল্লাহ চায়।
আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর শুধুমাত্র আল্লাহকে ডাকবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরিমাণ নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কত ভাবে দিয়েছে দেখেন। 30 হাত উপরে ডাব গাছের মধ্যে প্যাকেটের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পানির ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ডাবের ভিতরে কি শুধু পানি পান, কিছু হালুয়া পান না? ডাবের ভিতরে পানি আছে না নাই? কত উপরে, নাই পাইপ নাই, তারও নাই, কিভাবে সেখানে পানি গেল? আর এই প্যাকেটের ভিতরে পানি কে জোগাড় করে দিল? একটু চিন্তা করলে কোন মানুষ পীর সাহেবের পায়ে সেজদা করার সুযোগ পাইতো না, সেই লোকটা একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে বাধ্য হইতো। জোরে কোন ঠিক কিনা? শুধু 30 হাত উপরে ডাব গাছের ডাবে পানি, এখানে কি শেষ না আরো নিয়ামত আছে? আপনারা ঢাকা শহরের আশেপাশে থাকেন, যদিও ঢাকা শহরের আশপাশে আছেন, অনেকে অনেক জেলা থেকে এখানে থাকেন। কারো বাড়ি সিলেট, কারো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি চট্টগ্রাম, বিভিন্ন জেলার লোক এখানে আছে না নাই? তাইলে আমি একটা প্রশ্ন করি, আপনারা কি মিষ্টি আলু চিনেন? লম্বা আলু, এগুলি কি জমিনে আলু লাগায় না লত লাগা? জোরে কোন? বান্দা, আল্লাহ বলে বান্দা লত লাগাইয়া দিয়া বাসায় চলে গেছো, এই লতার মধ্যে আমি আল্লাহ 1.5 হাত লম্বা 1 হাত লম্বা মিষ্টি আলু দিয়ে দিলাম মাটির নিচে। ডাব গাছ 30 হাত উপরে পানি, মাটি নিচে তোর জন্য আলু আছে মিষ্টি। জোরে কোন ঠিক কিনা? তাইলে উপরও আমার জন্য নিয়ামত, মাটির নিচেও আরো জোরে কোন। আপনারা দাঁড়া চিনেন? দাঁড়া, ডাটা কি চিনেন? ডাটা, হ্যাঁ। দাঁড়ার বিচি, ডাটার বিচি কি অনেক বড় না ছোট? দেখাই যায় না। এই ছোট্ট একটা আলি থেকে, ছোট্ট একটা বিচি থেকে এত বড় একটা ডাটা, এত বড় একটা দাঁড়া কিভাবে হইল, কে করলো? একটু চিন্তা করলে আর কোনোদিন মাজারে সেজদা করা লাগে না, আর কোনোদিন পীর সাহেবকে সেজদা করা লাগে না। সেজদা করার জন্য লোকটা বাধ্য হয়ে যাবে মহান রাব্বুল আলামিনকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। আল্লাহ বলে সৃষ্টি করেছে আমি, আর তোর রিজিকের ব্যবস্থা করেছে আমি। আপনার আমার রিজিকের ব্যবস্থা কে করছেন? বাকি সময় কে করবেন? আহা, আমরা যারা পারি আমার সাথে পড়তে চেষ্টা করি, পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবারও তোমাকে মাটিতে দাফন করে দিব আমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ওয়া মিনহা নুখরিজুকুম, আবারও সেই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে, তোমাকে সেই মাটি থেকে বের করা হবে। জোরে কোন ঠিক কিনা? তারাতান উখরা, যেদিন শেষ দিন হাসরের দিনে আপনাকে আমাকে সেই মাটির নিচ থেকে আবারও আল্লাহ আমাকে আপনাকে বের করে নিবে। জোরে কোন ঠিক কিনা? বের করে নিলেই কি শেষ না কোনো কাজ আছে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির নিচ থেকে রোজ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটির নিচ থেকে বের করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের হিসাব নিবে। জীবনের হিসাব দিতে হবে কি হবে না? জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
হিসাবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সকলের আল্লাহর কাছে যেতে হবে, এরপরে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? হিসাব কিভাবে দিবেন? গত সপ্তাহে কি বাজার করেছিলেন, গত সপ্তাহ কি খেয়েছিলেন, পরের সপ্তাহে জিজ্ঞাসা করলে মনে থাকে না। 50-60 বছর, 80-90 100 বছর বাঁচলেন, রোজ কিয়ামতের ময়দানে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব জিজ্ঞাসা করবে আল্লাহ। কিভাবে জবাব দিব এই চিন্তা করলে কোনোদিন মানুষ অপরের হক নষ্ট করতে পারে না। এই চিন্তা করলে অন্যজনের জায়গা জোর দখল করে খাইতে পারে না। আমাদের দেশে এমন নিয়ম আছে, আরেক বেটার জায়গা জোর দখল করে খায়, যদি হে নিজে না পারে টাকা দিয়া লোক কিনা লয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু লোকটা মুসলমান দাবি করে, লোকটা মুসলমান দাবি করে। নাম জিজ্ঞাসা করলে কেমন নাম? কোন নাম? তো আসলাম উদ্দিন। তোমার আব্বার নাম কো মুসলিম উদ্দিন। তো তোমরা কার বাড়ি? কো মোল্লা বাড়ি। তো তোমার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে আলিম উদ্দিন। দিনের অভাব নাই, কিন্তু টাকা দিয়া লোক জোগাড় কইরা জোর দখল কইরা জায়গা দখল করে খায়। তবে আপনাদের ফতুল্লাতে এরকম লোক নাই, কিন্তু যেখানে আসে তাদের কথা কয় আর কি। এমন আছে না নাই? অমিয়া, আজ থেকে 150-200 বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ঘটনাটা হলো, একটি জায়গা নিয়ে মুসলমান আর হিন্দু দুই দলে ঝগড়া লাগছে। মুসলমানে বলে এই জায়গাটা মসজিদের, আর হিন্দু বলে এই জায়গাটা মন্দিরের। দুনো দলে দখল করতে চায়। মুসলমানও দখল করতে পারে না হিন্দু লোকের আক্রমণে, হিন্দুরাও দখল করতে পারে না মুসলমানদের আক্রমণের কারণে। কেউ দখল করতে না পেরে আদালতে মামলা করছে। আদালত জিজ্ঞাসা করলো, তোমাদের কাগজপত্র আছে? না, কাগজপত্র তো নাই। তাহলে কাগজপত্র না থাকলে এই দেশে যেই লোকের বয়স সবার চাইতে বেশি হইছে তারে নিয়ে আসো, বিশ্রায়া বের করে নিয়ে আসো। ওই মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করব, এই লোকে বক্তব্য দিবে, তার বক্তব্যে যে জায়গা পাইবা তারে জায়গা দেওয়া হবে। কারণ যারা মুরব্বী মানুষ এরা ভালো জানবে রাস্তাঘাট কোন দিক দিয়ে ছিল, কার জায়গা কেমন ছিল। যেহেতু লোকটা আগে আসছে দুনিয়াতে, লোকটা জানবেও বেশি। যেরকম ঠিক কিনা? হিন্দু লোক বাড়ুইছে এক দিক দিয়ে, মুসলমান বাড়ুইছে আরেক দিক দিয়ে। যাইতে যাইতে হিন্দু লোকেরা একজন মুরব্বী পাইছে। মুরব্বী বলল, ও মুরব্বী, আদালতে আপনারা ডাকছে। মুরব্বী ডাক দিয়ে, আমার জোয়ান কালে মামলা হইল না, আমারে শেষ বয়সে মামলাটা করলো, বাদী ডাকেডা? না, মামলা না, আদালত ডাকছে, আপনার সাথে পরামর্শ করবে, চলেন যাই। তো হিন্দু লোকেরা এই মুরব্বী নিয়ে রওনা হইছে, যাইতেছে। আদালতের সামনে দাঁড়ানোর পরে আদালত জিজ্ঞাসা করে, মুরব্বী এই জায়গাটা হিন্দুরা বলতেছে মন্দিরের, মুসলমানেরা বলতেছে মসজিদের। আপনার যেহেতু বয়স অনেক বেশি, আপনার উপরে দায়ভার দিয়ে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম, আপনি যা জানেন সত্য কথাটা আপনি বলেন। আপনার বক্তব্য শুনে যে জায়গা পাইব তার এই জায়গা দেওয়া হইব। এই ফাঁকে দিয়ে হিন্দু লোকেরা জিগা, মুরব্বী আপনি বক্তব্য দেওয়ার আগে আপনার সাথে একটা কথা জিগাই। বলে কি? আপনার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হইল ইসলাম। ওহো, আপনি মুসলমান। আর হিন্দু লোকেরা আমরা ঝগড়া লাগছি মুসলমানের সাথে। তো এই বেটা মুসলমান হইলে কি আর আমরার পক্ষে কই বলি? আদালত জিজ্ঞাসা করে, মুরব্বী বলেন এই জায়গাটা আপনার জানা মতো যেটা সেটা বলেন। এমনি আদালত জিজ্ঞাসা করার সাথে সাথে মুরব্বী ডাক দেখো, আমার জানা মতে এই জায়গাটা হলো হিন্দুদের। জায়গাটা কার? হিন্দুদের। লোকটা মুসলমান কিনা? মুসলমানের সাক্ষী দিছে, জায়গাটা হিন্দুদের। এবার বলেন তো মুসলমানেরা খুশি না বেজার? খুব বেজার। আদালত হিন্দু লোককে তাদেরকে জায়গা লিখিত করে দিয়ে দিছে, নিয়ে যাও, এই জায়গা তোমাদের।
মুরব্বী বাড়িতে চলে গেছে, মুসলমানের বাড়িতে চলে গেছে, হিন্দু লোকেরও বাড়িতে চলে গেছে। গভীর রাত্রে, গভীর রাইতে ওই মুরব্বী যে দিনের বেলা সাক্ষী দিল, তার বাড়িতে গিয়ে লোকেরা হাজির হইছে, লাঠি সুটা সাথে লয়ে গেছে। দরজার মধ্যে আওয়াজ দিছি, মুরব্বী ঘুমাই গেছেন? গভীর রাত। মুরব্বী ডাক দেখো, কে? দরজা খুলেন, তারপরে কথা হবে। দরজা খুলছে, লোকেরা ঘরের ভিতরে গেছে। মুরব্বী জিজ্ঞাসা করে, এত রাত্রে তোমরা কেন আসলে? আসছি আজকে আদালতের সামনে আপনি মুসলমান হওয়ার পরে হিন্দু লোকের পক্ষে কথা বললেন কেন, এই কথাটা জানবার জন্য আসছি আমরা। মুরব্বী ডাক দেখুন, না তো আমি হিন্দু লোকদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে এমন কোনো কথা আমি বলি নাই। তো আজকে কি বলেছেন? আমি সত্য কথা বলেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লোকগুলি ডাক দেখো, মুরব্বী সত্য কথাটা বললেন কেন? অমনি মুরব্বী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দাগণ, আমি সত্য কথা বলেছি। আমি একজন মুসলমান, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম করবে, আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। সুতরাং আমি যদি মিথ্যা কথা বলে যাই, আমাকে কবরে শাস্তি দেওয়া হবে, কবরের আযাব আমি বরদাস্ত করতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহকে ভয় করি, কবরের আযাবকে আমি ভয় করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, ওই হাসরের ময়দানের বয়ে, জাহান্নামের বয়ে আমি সত্য কথা বলেছি। এই কথা বলার পরে এমনি লোকেরা ডাক দিয়ে বলে, মুরব্বী সত্য কথা যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে সত্য কথা বলেছেন। ও মুরব্বী, তাইলে আপনার কাছে একটা দাবি। কি দাবি? আপনি আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেন, আমরা যার যার বাড়িতে যাব। কেন বাড়িতে যাইবা? আমাদের বাড়িতে কারো মা আছে, কারো ভাই আছে, কারো আব্বা আছে, কারো দাদা আছে, অনেকের অনেক আত্মীয় স্বজন বাড়ি ঘরের মধ্যে আছে। মুরব্বী ডাক দিয়া বলি, লোকেরা গো, তোমরা তোমাদের মা বাবার কাছে কেন যাইবা? ভাইয়ের কাছে কেন যাইবা? এমনি লোকগুলি ডাক দিয়ে বলে, ওগো মুরব্বী, আমাদের পরিচয়টা আপনার জানা নাই, আপনাকে আমাদের পরিচয় জানাইয়া দেই। কি পরিচয়? ওগো মুরব্বী, আমরা যারা আপনার কাছে এসেছি, আমরা একজনও মুসলমান নয়, আমরা মুসলমান না। তাহলে তোমরা কি? আমরা হিন্দু। আমরা? মুরব্বী ডাক দিয়ে বলে, ও লোকগুলো শোনো, তোমরা আল্লাহর বান্দারা হিন্দু লোক হইয়া গভীর রাতে আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করেছো জায়গার ব্যাপারে। আদালতের সামনে সাক্ষীরা দিলাম, মুসলমানের পক্ষে বললাম না কেন, হিন্দুর পক্ষে কেন বললাম? এই কথাটা জানবার জন্য তোমরা এসেছ। এই কথাটা আমি সত্য বলেছি। এমনি তখন লোকেরা ডাক দিয়ে বলে, মুরব্বী গো, আমরা সবাই হিন্দু। এরা সবাই হিন্দু। মুরব্বী ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা, তোমরা হিন্দু লোকগুলি আমি মুসলমানের বাড়িতে গভীর রাতে কেন আসছো? লোকেরা ডাক দিল, মুরব্বী গো, আপনি মুসলমান হয়ে আদালতের সামনে আমাদের পক্ষে কেন সাক্ষীরা দিলেন? জানবার জন্য আসছিলাম। আইসা জানতে পারলাম আমাদের পক্ষে না, মুসলমানের বিপক্ষে না। আপনি যেটা জানেন সত্য কথা, সত্যটা বলেছেন। সত্য কেন বলেছেন এটা আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন, কবর আযাবকে আপনি ভয় করেন, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি সত্য কথা বলেছেন। এই জন্য আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেন, আমরা যার যার বাড়িতে যাব।
আমাদের যার যার বাড়িতে যাইয়া যার মা আছে মাকে নিয়ে আসবো আপনার দরবারে, যার ভাই আছে ভাইকে নিয়ে আসবো আপনার দরবারে, যার মা আছে যার বাবা আছে যার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আপনার দরবারে চলে আসবো। কেন আসবা? এমনি লোকগুলো ডাক দেয়া বলে, মুরব্বী আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গেছি। কি সিদ্ধান্ত? ও মুরব্বী সিদ্ধান্ত নিয়ে গেছি আর হিন্দু ধর্ম পালন করব না, আমরা আর মূর্তি পূজা করব না, মন্দিরে যাব না। আমরা এখন সিদ্ধান্ত নিয়ে গেছি আপনার হাতে আমরা সকলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই হিন্দু লোকগুলি বাড়িতে যাইয়া যার মা আছে মার কাছে দাঁড়ায় মাকে ডাক দিল, মা আয় আয়। আর হিন্দু ধর্ম পালন করে লাভ নাই, মাগো চলো গো, আল্লাহর একজন খাঁটি বান্দা পাওয়া গেছি, আল্লাহর একজন নেককার বান্দা পাওয়া গেছি। মা এই মা চলো কালিমা পরে মুসলমান হয়ে যাব। মাকে নিয়ে ভাইকে নিয়ে বাপকে নিয়ে লোকেরা দলে দলে ওই মুরব্বীর বাড়িতে এসে মুরব্বীকে ডাক দিল, মুরব্বী আমাদেরকে কালিমা পড়াইয়া দেন। মুরব্বী কালিমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ওই মুরব্বী ওই মানুষটি বুড়া মানুষ ডাক দিয়ে হিন্দু লোকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কালিমা পড়েছ মুসলমান হয়ে গেছো, এতদিন পর্যন্ত কালিমা পড়লে না, মুসলমান হইলে না, আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, এতদিন কেন কালিমা পড়ো নাই? এমনি লোকগুলো ডাক দিল, গো মুরব্বী আল্লাহর খাঁটি বান্দা পাই না, আপনার মতো যদি খাঁটি মুসলমান মুমিন আরো আগে পেয়ে যাইতাম তাইলে আমরা আরো আগে মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব নাই, কিন্তু বেজাল বেশি, খাঁটি মুসলমান কম, খাঁটি মুসলমান কম। কিছু মুসলমান আছে নষ্ট হয়ে গেছে সুদ খাইতে খাইতে, কিছু মুসলমান নষ্ট হয়ে গেছে ঘুষ খাইতে খাইতে, কিছু মুসলমান নষ্ট হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে, কিছু মুসলমান আছে দোকানে মাপে কম দিতে দিতে নষ্ট হয়ে গেছে, কিছু মুসলমান আছে হিংসা করতে করতে নষ্ট হয়ে গেছে, কিছু মুসলমান আছে মা বাবার সাথে বিয়াদবি চিরকালে চির জনমের করা করে, মার সাথে দুর্ব্যবহার, আব্বার সাথে দুর্ব্যবহার, কিন্তু জড়াওয়ালা বন্ডর পিছিয়ে খালি গিয়ে ঘুরে। জোরে কোন ঠিক কিনা? এই নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখা যায় মুসলমান, তাইলে বোঝা গেল খাঁটি মুসলমানের অভাব। জোরে কোন ঠিক কিনা? হিন্দু লোকেরা যে জায়গাটা পাইলো, এবার হিন্দু লোকেরা কালিমা পরে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে এবার মুরব্বীর ডাক দিয়া কো, ও মুরব্বী আপনার সাক্ষীর মাধ্যমে যেই জায়গাটা পেয়েছি এই জায়গার মধ্যে মন্দির বানাবো এই নিয়ত করেছিলাম, এখন নিয়ত আমরা পাল্টে ফেললাম। আমরা এখন এখানে আর মন্দির বানাবো না, আমরা আর মূর্তি পূজা আমরা করবো না। ওগো মুরব্বী আমরা এই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বানাবো। কেন মসজিদ বানাইবা? মুরব্বী গো, যে আল্লাহকে ভয় করে আপনি সত্য কথা বলেছেন, যে আল্লাহকে ভয় করে আপনি আজকে সঠিক কথাটা বলেছেন, কবরের আযাবের ভয় আপনার অন্তরে, হাসর ময়দানে ভয় আপনার অন্তরে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি সত্য কথা বলেছেন। এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়ে গেলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহর ঘর মসজিদ বানাবো, আর সেই মসজিদে প্রাণ ভরে ভরে মহান আল্লাহর গোলামি করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজ নামক এক সূরা আছে, এই সূরা থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রসুলের অগণিত হাদিস থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করছি। যেহেতু আমার পরে আরো দুইজন বক্তা আছে, যদিও আজকের মাহফিলের প্রধান বক্তা আমি, আমাকে দাওয়াত দেওয়ার সময় কর্তৃপক্ষ বলেছিলেন আমাকে 9টা সাড়ে 9টার ভিতরে বয়ান দিবে। আমি ঠিক টাইম মতে আসতে চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন। তো আমাকে টাইম মতো বয়ানও দিয়েছে। আমার পরে অনেক উলামায়ে কেরাম আরো আলোচনা আপনাদেরকে শোনাইবেন, আপনারা শুনবেন। আমি আমার মূল আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে চাই। সূরাতুল বুরুজ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে আসলে এই সূরাতুল বুরুজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীন কালে, পূর্বকালে, পূর্ব জামানাতে এক জালিম বাদশা ছিল, বেঈমান জালিম বাদশা, অত্যাচার করত মুসলমানদেরকে, দিনদার মুসলমানদেরকে অত্যাচার করত। এমন এক জালিম বাদশার খবর আল্লাহ কোরআনের মাধ্যমে সূরাতুল বুরুজের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এজন্য আমি আমার বক্তব্যের মধ্যে বলি, যেই লোকেরা, যারাই যে কে কোন দল করেন আমি জানি না, যে দলে যে যারাই কোরআনওয়ালাকে, কোরআনকে মিঠাইয়া দিতে, দিন ইসলাম মুসলমানদেরকে যারা কষ্ট দিতে, মিঠাই দিতে, হটাই দিতে চেষ্টা চালাইতেছে বা চেষ্টা চালায়, আমি মনে করব তোমাদের ঈমান জ্বলন্ত আর তোমরা নিকৃষ্ট মুসলমানের কাতারে আছো। জোরে কোন ঠিক কিনা? উন্নত মানের মুসলমান নিকৃষ্ট হবে কোন কারণে? এই জন্য আমি বলবো, কওমি মাদ্রাসা যারা নষ্ট করতে চায়, দ্বীন ইসলামকে যারা উৎখাত করতে চায়, আমরা এই কথা বলতে চাই যে তারাই হয়েছে সেই ফেরাউনের উত্তরসূরি, সেই নমরুদের দালাল, আবু জাহেলের দালাল, বন্ড খ্রিস্টানদের দালাল হবে তারা। আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই জালিম বাদশার সংবাদটা দিতে গিয়া 4 জিনিসের কসম করছেন আল্লাহ। জোরে বলেন, কই জিনিসের কসম? 4 জিনিসের। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, 1 নম্বর, ওয়াল ইয়াউমিল মাউউদ, 2, ওয়া শাহিদ, 3, ওয়া মাশহুদ, 4। এই 4 জিনিসের আল্লাহ কসম করেছেন। এর মধ্যে 1 নম্বর, বুরুজওয়ালা আকাশের কসম করছে আল্লাহ। জোরে বলেন, কিসের কসম? বুরুজওয়ালা আকাশ কারে কো? মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে উল্লেখ করেছেন যে বুরুজ শব্দের দ্বারা কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন সূর্য চলাচলের রাস্তা, আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে চন্দ্র চলাচলের রাস্তা। সূর্যকে চালাইবার জন্য আল্লাহ রাস্তা বানাইছেন 12টা, চন্দ্রকে চালাইবার জন্য আল্লাহ রাস্তা বানাইছেন 28টা। চন্দ্র চলাচলের জন্য আল্লাহ কতটা রাস্তা বানাইছে? 28টি। আর সূর্যকে চালাবার জন্য আল্লাহ রাস্তা বানাইছেন 12টি। 12 আর 28 কত? 40। জোরে কোন ঠিক কিনা? এই 40-এর অনেক কথা আছে। আজকে 40-এর কথা কইতে গেলে অনেক লম্বা হয়ে যাবো। অর্থাৎ হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আছেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 40 দিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মার পেটের ভিতরে 40 40 40 করে 3 40-এ 4 মাস হয়।
340 কয় মাস হয়? ওই যে দাওয়াতের তবলিগ 3 চিল্লা, ওই মারফেডের ভিতরে প্রথম 40 দিনে আপনার নাপাক পানিটা জমাট রক্ত হয়, এরপরে 40 দিনে গোশতের টুকরা হয়, এরপরে 40 দিনে মানুষের সুরত ধরে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাইলে মারফেডের ভিতরে 3 চিল্লার পরে যদি 1 ফুটা নাপাক পানি থেকে মানুষের সুরত হতে পারে, 3টা চিল্লা লাগাই দিলে ও মানুষ তারা মানুষের কাতারে নাই, এই লোকটা মানুষের কাতারে চলে আসবে। আরো জোরে কোন ঠিক কিনা? কারণ গেলে দুরুদ শরীফ ঠিক হয়ে যাব, নামাজের নিয়ম কানুন ঠিক হয়ে যাবে, আত্তাহিয়াতু শুদ্ধ হয়ে যাবে, সূরা কেরাত শুদ্ধ হয়ে যাবে, আল্লাহ ডাকতে মনের মধ্যে একটা জপনা কল্পনা জল্পনা জারি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? দাড়ি রেখা দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিবির সাথে সুন্দর ব্যবহার, মার সাথে সুন্দর ব্যবহার, অটোমেটিক বের হয়ে আসবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তো চন্দ্রকে চালাইবার জন্য আল্লাহ 12টা রাস্তা বানাইছে, সূর্যকে চালাইবার জন্য আল্লাহ 28টা রাস্তা বানাইছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাগুলিকে কেন্দ্র করে কসম করলেন। কেন? যারা আল্লাহর ঘর মসজিদ বাদ দিয়া মাজারে মাজারে ঘুরে, যারা মা বাবার খেদমত বাদ দিয়া মার খবর নেয় না, আব্বার খবর নেয় না, মা বাবার ডাক দিলে তার কাছে খালি বিরক্ত লাগে, মাকে ধমক দিতে তার কাছে ভালো লাগে, আব্বাকে ধমক দিতে তার কাছে ভালো লাগে, কিন্তু পিসাবের পিছনে পিছনে ঘুরিয়া নাই নামাজ, নাই পাক পবিত্র, নাই হালাল হারাম, এমত অবস্থায় জীবন যারা কাটাইতেছে, আল্লাহ তাআলা এদেরকে সতর্ক করতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কোথায় বাস করতেছো? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, তোমার কি জানা নাই? আমি আল্লাহ তোমাকে জানাইয়া দেই নাই যে একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে? আল্লাহর কাছে আসতে যাইতে হবে কি হবে না? আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য এক্সাম্পল দেই। সিএনজি কি নিজে নিজে চলে না ড্রাইভার লাগে? হুন্ডা গাড়ি কি নিজে নিজে চলে না ড্রাইভার আছে? রেলগাড়ি, বিমান, সবগুলি ড্রাইভার আছে, রাস্তাও আছে, চলাচলের ভিতরে অ্যাক্সিডেন্ট কি মাঝে মধ্যে করে? ড্রাইভার থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট করে। আপনাদের জানা মতো চন্দ্র আর সূর্য চলাচলের ভিতর দিয়া আপনার বয়সের ভিতরে কয়বার দেখছেন অ্যাক্সিডেন্ট হইছে? আরো জোরে কোন। আরে গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে মানুষের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। কেমনে? একজন আইতেছে পশ্চিম দিক থেকে আর একজন আসতেছে পূর্ব দিক থেকে, কাছাকাছি হওয়ার পরে এরকম ভাবে মাঝে মধ্যে ফেস লাগছে কিনা জানি না আপনারা, আমার লাগছে, ছুটতারে না। জোরে কোন ঠিক কিনা? এরকম পেস লাগে কি লাগে না? সূর্য আর চন্দ্র দুইটা এরকম লাগিয়ে গেছে, ছুটতে পারতেছে না। আপনারা কেউ কে ছুড়াই দিয়েছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলল, তুই উপরের দিকে তাকায় দেখো, তোর মাথার উপর দিয়ে চন্দ্র আর সূর্য চলাচল করে, একটা সঙ্গে আর একটা লাগে না, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এরে বাংলা, ড্রাইভারের মাধ্যমে গাড়ি ঘোড়া চলে। ও বাংলা, একবার চিন্তা করে তাকায় দেখো, তোর মাথার উপর দিয়ে এত বড় চন্দ্র সূর্যটা চলে। নারায়ণগঞ্জ ফতুল্লাহ এই ড্রাইভার নাই, মিরপুরে ড্রাইভার নাই, ঢাকা শহরে ড্রাইভার নাই, চট্টগ্রামে গিয়ে দেখেন ওখানেও চন্দ্র সূর্যের ড্রাইভার নাই, এই আমেরিকা গিয়ে দেখেন অনেক বড় বড় জাপানে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু সূর্য চন্দ্রের ড্রাইভার ওই দেশের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা, তোর মাথার উপর দিয়ে এত বড় চন্দ্র আর সূর্যটা চলাচল করে রে বাংলা, একটু চিন্তা করে দেখো, গাড়ি চলে ড্রাইভারের মাধ্যমে, চন্দ্র সূর্যটা চলে, এটা ড্রাইভার কে? এটা পরিচালনা কে করে রে বাংলা? একটু চিন্তা করলে তখন তোর মনে সাক্ষী দিবে, তিনি হইলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এটা চালাই কে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া সূর্য এবং চন্দ্র চলাচল করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কথা সবাই শুনে, খালি মানুষের নিমক খারামি করে। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে মানুষ বড় নিমক খারাম। জোরে কোন ঠিক কিনা? মানুষ ফায়ও কো পাইছি না, খায়ও কো খাইছি না, হইছে এরপর হয় না। মানুষ খালি ফাইতো দিতে পারে কম, খালি ফাইতো। জোরে কোন ঠিক কিনা? এক বেড়া গেটের সামনে দাঁড়িয়ে ডাকতেছে, সাহেব কি বাসায় আছে? সাবে ডাক দিয়া কো ছেলেরে, নিচে গিয়া কো আমি বাসাতে নাই। আচ্ছা আপনারা বুঝে থাকলে কোন এ কি বাসায় আছে না নাই? ছেলে নিচে নাইমা কো ও মিয়া আপনি কি আমার আব্বাকে তালাশ করতেছেন? বলা হ। তো আমার আব্বা কইছে, আমার আব্বা বলে বাসাতে নাই। অর্থাৎ কিছু দিতে হইলে থাইক্কাও কোন নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই চন্দ্র সূর্যের দিকে তুমি চিন্তা করো, তখন তোমার বুঝে আসবে যে এইটা যিনি চালা একটু দ্বিধা দ্বন্দ্ব বাজে না। সেই আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমার জন্য একদিন হাসর ময়দান কায়েম করবে, সেদিন আল্লাহ আমার জীবনের হিসাবও নিতে পারবে। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। অঙ্গীকার দিবস। কিসের দিবস? হাসরের দিনের আল্লাহ কসম করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হাসরের দিনটা কি অত্যন্ত সহজ হবে না অত্যন্ত কঠিন হবে? আরো জোরে কোন। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ হয়ে যখন দাঁড়ায় যাবে, সব মানুষ দাঁড়াইয়া হা করে তাকায় থাকবে উপরের দিকে। একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাইবার সুযোগ হবে না। 1 সেকেন্ডের জন্য নিচের দিকে যে তাকাইবো এই সুযোগটা হবে না। হা করে উপর দিকে খালি চাই থাকবো। একদিন আর 2 দিন না, 50,000 বৎসর সম পরিমাণ লম্বা একটা দিন হইব। কয় হাজার বৎসর? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আপনাকে আমাকে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবে, বান্দা হিসাব দাও, হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে একজন লোক, তার একটা নেক কম হবে। জোরে কোন নেক কম কয়টা? তার একটা নেকের লাগিয়া বেহেশতে ঢুকতে পারতেছে না। আল্লাহর কাছে লোকটা বলবে, আল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন আছে, একটু সময় দিলে আমার একটা নেক আত্মীয় স্বজনের কাছ থেকে সংগ্রহ করতে যদি পারি তাইলে আমার জন্য সুবিধা হয়, জান্নাতে যাওয়ার জন্য আমার সুযোগ হবে। আল্লাহ অর্ডার দিবে, যাও তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে নেক সংগ্রহ করতে পারলে তুমি যাও। অথচ আল্লাহ কোরআনের ভিতরে কি বলছে শুনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ছেলে যাবে মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, যার কাছে যাইব সবাই খালি বলবে চিনি না, তোমাকে আমি চিনি না। আম্মার কাছে যাবে, মা না করবে আমি তোমার চিনি না। বাবার কাছে যাবে, আব্বা না করবে আমি তোমাকে চিনি না। যাবে ভাইয়ের কাছে, ভাই নিষেধ করবে তুমি আমার কাছে আইসো না, আমি তোমাকে চিনি না। ওয়া সাহিবাতিহি, যাবে বিবির কাছে, ওয়াইফের কাছে, বিবি
আমি তোমার স্বামী এসে গেছি, আমি একটা নেকের জন্য অভাবে পড়ে গেছি, একটা নেক দিয়ে তুমি আমাকে সাহায্য করো। বিবি বলবে তোমার সাথে বিয়ে হইছে, তোমার কে বলেছে? আমার তো মনেই পড়ে না তোমার সাথে যে আমার বিয়ে হইলো। অথচ চমচম আর কত রসমালাই, কত পেঁয়াজু আর কত সিঙ্গারা আইনা ফাঁকে ফাঁকে বিবিরে খাওয়াইছেন, এগুলি ফাঁকে দিয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জীবনের হিসাব নিতে যখন আলোচনা করবে, মানুষগুলি হা করে উপরের দিকে তাকাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন রাগ হইয়া জিজ্ঞাসা করবে, মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারবে। কঠিন অবস্থা, মা স্বীকার করবে না, ভাই স্বীকার করবে না, আব্বা স্বীকার করবে না, কেউ পরিচয় দিতে রাজি হবে না। এমন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে, ও আমার উম্মতেরা শোনো, নিজের আমলকে সঠিক করো, আমল সঠিকভাবে কইরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাও। আমল, নিজের আমল নিজে পরিষ্কার করে যাও, না করে গেলে আরেকজনের উপর ভরসা কইরা তুমি জান বাঁচাইতে পারবা তো দূরের কথা, ওই লোকের জানই বাঁচাইতে পারে কিনা পারে সন্দেহ আছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বোনরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দমক দেবে, আল্লাহর দমকের কারণে সমস্ত নবীরা ইয়ারা বলতে আরম্ভ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই আমার ভাইরা, সব নবীরা বলতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে বলে কাঁদতে থাকবে। এমনি আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। তিনি জান্নাতের গেটের কিনারে গিয়ে দাঁড়াইয়া তাকায়া দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে। আদম নবী এমনি তখন জিজ্ঞাসা করবে, জান্নাতের গেটের মধ্যে তালা লাগায়া রাখছো কে গো? জান্নাতের গেটের তালার চাবিটা কার কাছে? ভিতর থেকে আওয়াজ আসবে, মানাংতা ওয়ামা ইসমুকা, কে গো তুমি, তোমার নামটা কি বলো না? আদম আলাইহিস সালাম তিনি বলবে, আনা আদম, আমি আদম নবী। এমনি তখন জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করবে, আদম নবী কেন গো করো তুমি ডাকাডাকি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আদম পয়গম্বর জান্নাতের গেটে চলে আসছি, গেটটা একটু খুললা দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এমনি জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, আদম নবী অপেক্ষা করো গো, এখন তো জান্নাতের গেটটা খোলা হবে না। আদম আলাইহিস সালাম বলবে, আমরা সব নবীরা চলে আসছি, কেন তুমি জান্নাতের গেটটা খুলবে না? এমনি জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলবে, ওগো আদম নবী, ওগো নূহ নবী, ওগো ইব্রাহিম নবী, তোমাদেরকে বলি তোমরা শুনো, আখিরি জামানা নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে না আসবে, এর আগে ডাকলে ডাকতে পারো, জান্নাতের গেট খোলা হবে না। আমাদের নবী জান্নাতের গেটে না গেলে অন্য নবীরা যাবে ঠিক আছে, কিন্তু জান্নাতের গেট খোলা হবে। ভাইরা আমার, বোনরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের প্রহরীরা রে, জান্নাতের গেট খুলবে না আখিরি জামানা নবী যতক্ষণ পর্যন্ত না আসবে। তাইলে বলে দাও না, আখিরি জামানা নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গার মধ্যে আছে? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ও আদম নবী, জান্নাতের গেটের মধ্যে চলে আসছো তুমি, তোমার উম্মতের খবর নাই। ওগো নূহ নবী, তুমি জান্নাতের গেটে চলে আসছো, তোমার উম্মতের কোনো খবর নাই। ওগো দাউদ নবী, তুমি জান্নাতের গেটে চলে আসছো, তোমার উম্মতের কোনো খবর নাই। নবীগণকে জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে,
তোমাদের উম্মতের খবর নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাতের প্রহরীরা গো, আখিরি জমানার নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গা আছে, একটু ঠিকানাটা বলে দাও না। এমনি জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়ার জমিনের অলিতে গলিতে উম্মতি উম্মতি বলে যিনি কাঁদছে, রওজা শরীফের ভিতর মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য যে নবী কাঁদছে, এখন আজকে হাশরের ময়দানে তিনি উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে। ফুল চারাতের ফুলের গোড়াতে দাঁড়াইয়া আখিরি জমানা নবী কাঁদতে আছে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি। ফুল চারাতের ফুলের গোড়াতে দাঁড়াইয়া আমার আপনার নবী ভিক্ষুক বেশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আজ ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। এমন সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি মিজানের পাল্লাতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ জবাব দিবে না। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাশর ময়দানে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আয় আল্লাহ তোমাকে ফুল চারাতের ফুলের গোড়াতে ডাক দিলাম, তুমি জবাব দিলা না। মিজানের পাল্লাতে তোমাকে ডাক দিয়েছি, তুমি জবাব দিলে না। আয় আল্লাহ এখন তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী রাহমাতুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ উহুদের ময়দানে আমার দাঁত দুইটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুইটা দাঁত তুমি কোন জায়গায় রাখছো? এই দুইটা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও গো। আল্লাহ রাব্বুল আলামিন তখনও কোনো জবাব দিবে না। এমনি তখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়ে বলবো, গো আল্লাহ তাআলা, আয় আল্লাহ তোমার কোরআনের কথা, দিনের কথা, ইসলামের কথা, তুমি এক আল্লাহর কথা জানাইবার জন্য আমি গিয়েছিলাম তাইফের জমিনে। বেঈমান কাফেররা আমাকে পাথর মারতে মারতে আমাকে আয় আল্লাহ রক্তাক্ত করে দিয়েছিল। আয় আল্লাহ তাইফের ময়দানে আমার শরীর থেকে রক্তগুলি ঝরে গিয়েছিল, ওই রক্তগুলো তুমি কোন জায়গায় রাখছো? এই রক্তগুলির বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি আজ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী এইভাবে যখন আল্লাহকে দরখাস্ত করবে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক পেয়ালা পানি দিয়ে, এক গ্লাস পানি দিয়ে রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে পাঠাবে, ও জিবরাইল আমার নবীর কাছে পানির পেয়ালা নিয়ে যাও। এই পানির পেয়ালাটা রাসূলকে বলো উত্তপ্ত গরম জাহান্নামের আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। যাও জিবরাইল। এমনি জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের কাছে জিবরাইল ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে আসবে আর ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহর নবী আর কাঁদতে হবে না, আর কাঁদেন না, আপনার কাছে আমি জিবরাইল এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে এক পেয়ালা পানি নিয়ে আসছি, এই পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন। আল্লাহর নবী পানির পাতিল নিবে হাতে, এমনি জাহান্নামের ভিতরে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের উত্তপ্ত গরম আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বললো আমার জাহান্নামের আগুন নিভে যাওয়ার পরে আমার আপনার নবী জিবরাইল ফেরেশতাকে ডাক দিল, জিবরাইল এটা কিসের পানি দিলা?
যে পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে গেল। জিবরাইল রে, এটা কি হাউজে কাউসারের পানি? জিবরাইল বলবেন না, এটা হাউজে কাউসারের পানি না। আবার রাসূল বলবে, জিবরাইল রে, এটা কি জমজম কুয়ার পানি? এমনি জিবরাইল বলবেন না, এটা জমজম কুয়ার পানি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবার জিজ্ঞাসা করবে, ও জিবরাইল, হাউজে কাউসারের পানি আর জমজম কুয়ার পানি যদি না হয়, এটা কেমন পানি রে? যেই পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই পানিটা হলো পৃথিবীর জমিনে আপনার গুনাহগার উম্মত গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চোখের পানি দুনিয়ার জমিনে ছেড়ে ছেড়ে যে কাঁদছে। গভীর রাইতে সব মানুষ ঘুমাই রইছে, এমন কত মানুষ আছে যারা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই বান্দা গভীর রাইতে অনেক মহিলা আছে যারা তাহাজ্জুদে নামাজ পড়ে, গভীর রাইতে তাহাজ্জুদে নামাজ পড়ে। আল্লাহর বান্দা বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকে। আল্লাহ, এই ফতুল্লাহ নারায়ণগঞ্জে আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার কেহই নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা বান্দি আল্লাহর কাছে যে কাঁদছে, ওই কান্নার পানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মিশতে দেয় নাই। এই কান্নার পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে জমা রাইখা দিয়েছে। হুজুর, এই কান্নার পানিটা আজকে আপনার হাতে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন এই কান্নার পানির বিনিময়ে নিভে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তো প্রথম দিন, আমার পর আর দুই বক্তা আছে, এই জন্য আর বেশি লম্বা হবে না। আপনাদের কষ্ট হইতেছে নাকি? এরপরে বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আগুন নিবানোর জন্য আপনার আমার কান্নার পানি নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে পৌঁছায়া দিবে। তাহলে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে কিনা? জোরে কোন। আল্লাহর কাছে কান্দনের দরকার আসেনি? এই জন্য ভাইয়ারা আমার, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, গুনার কোনো হিসাবই নাই। জোরে কোন ঠিক কিনা? কত গুনাহ হইছে রে, যেই গুনার কথা আমার আপনার মনেই নাই, কিন্তু আল্লাহর মনে আসেনি, আল্লাহর জানা আসেনি। আরো জোরে কোন। বললো আমার এত সুন্দর বাড়িঘর সবগুলি ফেলে দিয়ে এতিমের মতো কবর দেশে ঘুমাইতে হবে। যেই কবরের ডাইনে মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আমেরিকা থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে বাংলাদেশে খবর আসে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর আসে। বাড়ির পাশে কবর, যার থেকে আসে না কোনো খবর। জোরে কোন ঠিক না? এই কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে কোন। যেই কবরের ভিতরে গেলে আসবে না কোনো খবর, এই কবরে যাওয়ার আগে আগে মুসলমানের মতো মুসলমান হইয়া যাও, মুমিনের মতো মুমিন হইয়া যাও। কবরের ভিতরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে বিশাল জায়গা করে দিবে, জান্নাতের হাওয়া কবরের ভিতরে চালু করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমি অনুরোধ করব, এই পর্যন্ত জীবনে যা গুনাহ হয়ে গেছে আর গুনাহ করব না। আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহকে বলেন, হে পরওয়ারদিগারে আলম, আর কোনোদিন গুনাহ করব না। ওয়াদা করলে, গুনাহ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই গুনাহ মাফ করে দেবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে আল্লাহ রাসূল এতভাবে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই নবীর তরিকা মতো জীবন পরিচালনা করার দরকার আছে কিনা? জোরে কোন, আরো জোরে কোন। এই যে আল জামিয়াতুল ইসলামিয়া দাইমিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটা কার ঘর? জোরে কোন তো। এটা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীজির ঘর। এই নবীর ঘরে আপনি যদি ভালো নজর রাখেন, ভালো খোঁজ খবর নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিম্মা হবে, রসুলের খাতিরে আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে ক। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে, হাসর ময়দান কায়েম করবে, আপনাকে আমার জীবনের হিসাব নেবে, আপনাকে আমাকে হিসাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? মহিলাদের হিসাব দেওয়া লাগবে না? লাগবেই না? মহিলাদের হিসাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে একদিন আর 2 দিন না, 7 দিন হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে, ঘরে চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, মা, এই মা, খিদার যন্ত্রণা আর সইতে পারি না, মা গো, এই মা, একটু রুটি দাও, একটু রুটি আমি খাবো গো মা। হাসান হুসাইন মা জননীকে ডাক দেবে, মা গো, একটা রুটি দিলে এবার আমরা 2 ভাই ভাগ করে আমরা খাইতে চাই। মাগো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, হাসান হুসাইন রে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই কথা বলে দিন কাটে, রাত কাটে। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, মা, একটা রুটি আমাদের জন্য তুমি ভিক্ষা দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নাই ঘরের ভিতরে কোনো খাবার, সন্তানাদিরাতে বুঝাইতে পারি না। হাসান হুসাইন বুঝে না, বারংবার যাইয়া বলে, মা জননী, একটু রুটি, মা গো, তুমি কি পারবে দিতে মা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহু আকবার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী, কোন বাজার সদাই আনছেননি? হযরতে আলী বললেন, বিবি গো, বাজার কেমন করে আনবো, ঘরে কি করে বাজার নিয়ে আসবো, হাতে কোনো টাকা পয়সা নাই, কাজ কাম করারও কোনো সুযোগ নাই, কোনো জায়গাতে কাজ কাম পায় না। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার আপনার সবার কাছে জানা কেমন যে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, এই স্বামী, আমার ওড়না নিয়ে বাজারের দিকে রওনা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা গো,
ওড়না নিয়ে যে বাজারের দিকে যাব তুমি কি করে পর্দা করবে? এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি ঘরের ভিতর আছি, ঘরের ভিতরে থাকবো, আমি ঘর থেকে বের হব না। এরপর আমি আমার সন্তান হাসান হোসেনের এই পেটের খিদার যন্ত্রণা আমি আর বরদাস্ত করতে পারি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেই ফাতেমা পৃথিবী থেকে বিদায়ের আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বসাইয়া স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো স্বামী, তিনটা ওসিয়ত আপনার কাছে আমি করব। কি ওসিয়ত? ও স্বামী, আমি যদি দিনের বেলা ইন্তেকাল করি, আমি দিনের বেলা মারা যাই, আমাকে রাত্রে দাফন করবেন। আর যদি রাত্রি বেলা মারা যায় তাহলে দিনের অপেক্ষা করবেন না, রাতের ভিতরে আমার দাফন করে দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, তুমি দিনের বেলা ইন্তেকাল করলে, দিনের বেলা তুমি মারা গেলে, তোমাকে রাতের বেলা কবর দিব কোন কারণে? এমনি ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে ডেকে বলে, স্বামী, আমি যদি দিনের বেলা মারা যায়, রাতের বেলা কবর দিবেন এই জন্য। দিনের বেলা আমার লাশ, আমার দেহটা কাপড় ওপর দিয়া যারা যারা দেখবে তারা আন্দাজ করে ফেলবে আমি এতটুকু মোটা ছিলাম, এতটুকু লম্বা ছিলাম। এই কথাটা একে অপরের সঙ্গে আলোচনা যদি করে, এতে করে যদি আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হইয়া যায়, আমার কি উপায় হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মরার পরেও যাতে করে লাশ কেমন মোটা ছিল, কতটুকু লম্বা ছিল, মানুষ যেন আন্দাজ না করতে পারে, এই চিন্তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে। এটার নাম হলো ফাতেমা। জোরে কোন জোর সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যত ফাতেমা আছে, ফাতেমা বলতে যত মহিলারা আছে, এর মধ্যে বেশিরভাগ মহিলারা ওই অশৃঙ্খল। জোরে কোন ঠিক কিনা? রাস্তাঘাটে চলাফেরা, উঠা বসা, চাল চলন এমন অবস্থা যে বুঝোই জানা যে সে একজন মহিলাই না পুরুষই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আসুন, আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করতেছি, আপনার অসুবিধা হইতেছি না। এবার আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান হোসেন যাইয়া বলে, মা, এই মা, আর কতদিন না খাইয়া থাকবো? এমনি ফাতেমা বললেন, এখানে তোর আব্বা বাজার সদাই তো আনতে পারলো না, আমি কি করে খানা দেব, একটু অপেক্ষা কর। ওড়না দিয়ে দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। স্বামী, জলদি করে বাজারে যা। বাজারে রওনা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বাজারের দিকে যে যখন যাইতে আরম্ভ করেছে, একটু সামনে যাওয়ার পরে একজন লোক আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলে, আলী গো, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো না। ওগো আলী, আমার সালাম গ্রহণ করো। কোথায় রওনা করেছো? হযরত আলী বললেন, বাজারে যাব। কেন বাজারে যাইবা? আমার একটা ওড়না বাজারে বিক্রি করার জন্য যাব। লোকটা ডাক দিয়ে বলে, এ আলী, এই ওড়নাটা আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি করো গো, আমার ছেলে হাসান হুসাইন না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে, কষ্টের যন্ত্রণাতে আমি আমার বিবির ওড়না বিবির হাতে আমাকে দিয়ে দিলে, আমি বিক্রি করার জন্য রওনা করেছি। ও কাস্টমার, তুমি যিনি, তাড়াতাড়ি করো। কয় টাকা দিতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটা ডাক দিয়ে বলল, আলী, তোমার ওড়নাটা 6 টাকা দেব। কয় টাকা? 6 টাকা দিয়ে ওড়নাটা ক্রয় করে ওই লোকে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা 6 টাকা নিয়ে বাজারের ভিতরে রওনা হইছে। বাজারের ভিতরে যাওয়ার আগে আগে একজন ভিক্ষুক, একজন পথের পথিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইয়া বলে,
আলী, এ আলী, আমি একজন পথিক, তোমার কাছে কিছু আসেনি। এ আলী, ঘরের সংসারের অবস্থা বড় করুন, সংসারে অনেক দিন যাবত পাক শাক হয় না। আলী রে, একটু দান খয়রাত করতে পারবি নি আল্লাহর ওয়াস্তে? এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কতদিন যাবত ধরে তোমরা কষ্ট করতেছো? লোকটা ডাক দিয়ে বলে, আলী গো, 14 থেকে 15 দিন হয়ে গেছে। এমনি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বললেন, আমার ঘরে 7-8 দিন পর্যন্ত পাক শাক হয় না, আর তোমার ঘরে 14-15 দিন ধরে পাক শাক হয় না। তুমি অনেক কষ্ট করেছো, তোমার পরিবার পরিজন অনেক কষ্ট করেছে। না, হতে পারে না, আমার ঘরে বাজার সদে এখন নিতে পারি না, আমার কাছে 6 টাকা আছে, তোমার হক বেশি, তুমি পাও না, নিয়ে যাও 6 টাকা আছে আমার কাছে, বাজার করো, সন্তান আদিদের কিনে খানা দানা খাও। 6 টাকা দিয়ে দিছে। 6 টাকা দিয়ে এখন মনে মনে চিন্তা করে, এই টাকার মালিক তো আমি না, ওনার মালিক তো আমি না, ওনার মালিক হলো আমার বিবি ফাতেমা। হযরতে ফাতেমার ওড়না বিক্রি করার পরে এই 6 টাকা আমি যে প্রতিক্রিয়া দিয়ে দিলাম, ফাতেমারে কি দিয়ে বুঝাবো? আল্লাহু আকবার। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কদম বাড়ির দিকে দে, আবার পিছনে নে, আবার সামনে দিকে যা, চিন্তার মধ্যে আছে কি করব। এমন সময় একটি লোক এসে ডাক দিয়ে বলে, আলী, অপেক্ষা করতে আছো কার জন্য? কোনা কোনো কিছুই না। এমনি লোকটা ডাক দিল, আলী রে, যদি কারো জন্য অপেক্ষা না করো তাহলে একটা কাজ করো, আমি তোমার কাছে একটা উট বিক্রি করার জন্য আসছি, আমার উটটা কিনো। হযরত আলী বললেন, এই মিয়া, তুমি যে উট বিক্রি করতে আসছো, আমার কাছে 1 পয়সা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা পয়সা আমার কাছে নাই, একটা টাকা নাই, কেমন করে কিনবো তোমার উট? এমনি লোকটা ডাক দিল, আলী গো, নগদ দিতে হবে না, বাকি বিক্রি করব। কত দিতে হবে? 100 টাকা। 100 টাকা দিয়ে উট কিনছে। হযরত আলী 100 টাকা দিয়ে ওট কিনে এমনি বাজারে রওনা হইছে। বাজারে যাওয়ার আগে আগে একটা লোক সামনে এসে দাঁড়ায় বলে, আলী, তুমি আমাকে চেনো না? আমি তোমাকে ভালো করে চিনি। আলী রে, তুমি আমার সালাম গ্রহণ করো। এ আলী, কোথায় রওনা করেছ? উট নিয়ে বাজারে যাব। আলী, বিক্রি করবার জন্য যাইবা? বলে হ্যাঁ। হযরত আলী বললেন, বিক্রি করার জন্য যাইতে আসছি। এমনি লোকটা ডাক দিল, আলী, আমি কিনবো, আমার কাছে বিক্রি করো, বিক্রি করো। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে লোকটা ডাক দিল, আলী রে, কত দিতে হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি একটা দাম ধরে নিয়ে যাও। এমনি লোকটা ডাক দিল, আলী রে, তোমার এই উটের দাম 160 টাকা। 160 টাকা কিনছিল। কত টাকা দিয়া? লাভ হইছে নি কিছু? কত লাভ হইছে? 60 টাকা লাভ হইছে। জোরগণ ঠিক কিনা? দান করছিল কত? 6 টাকা। আল্লাহ কোরআনে বলছেন, 1 টাকা আল্লাহ রাস্তায় যে দান করবে, আল্লাহ তারে 10 টাকা দিবে। একটা জিনিস যে দান করবে, আল্লাহ তারে 10টা জিনিস দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 6 টাকার বাজার আর 60 টাকার বাজার বেশ কমবনি? জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 60 টাকা নিয়ে বাজারে ঢুকলে বাজার বস্তা ভরে ভরে, বাজার বস্তা ভরে। আল্লাহু আকবার। বস্তায় মাথায় লইয়া আটা, ময়দা, ফল ফ্রুট সবকিছু কিনছে। আরো টাকা রইছে, সেই টাকা পকেটে নিয়ে বাজারের বস্তা মাথায় নিয়ে এবার রওনা হয়েছে বাসার দিকে, বাড়ির দিকে। আল্লাহু আকবার। বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজার সামনে দাঁড়ায়া সালাম দিতে অসুবিধা আছে? গে সালাম দিবেন আগে। আজকে ওয়াজের
এই বয়ানের পরে মাহফিল শেষ হওয়ার পরে বাসায় যাইয়া প্রত্যেকের গেটে আগে গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিরে সালাম দিলে গুণ হইব না সওয়াব হইব? ও খালি চেয়ারম্যানের সালাম দে, মেম্বারের সালাম দে, ওই বয়স্ক ভাতাটা পাইতো। আর চেয়ারম্যানের মেম্বারের সালাম দে, বুটটা পাইতো। যেরকম ঠিক কিনা? সোয়াবের আশা দেয় না। সোয়াবের আশা সালাম দিলে সব বাধ্য হবে আপনার প্রতি। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, বিবিরে 500 টাকা কেজি রসমালাই আইনা খাওয়ান, কয়েকদিন পরে থেকে গেলে কইব, ও গতবার যে আনছিলে মজা না তিতা বুঝছি না বালা কইরা, আর তো আনো নাই, সেই কথা কইব। আর সালাম দিলে সোয়াব প্রতি হ, আমার জামাইটা যত ভালা, রাস্তাঘাটে তো মানুষের সালাম দেওই দে, আবার আমারও বাড়িতে সালামটা দে। যেরকম ঠিক কিনা? সালাম দিয়ে দিবেন। আজকে এই মাহফিলের শেষে বাসায় যাইয়া প্রত্যেকের বিবিরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো জীবনে যদি না দিয়া থাকেন, নতুন দিলে একটু বেআইনটা জইব। বিবি কইব, হঠাৎ ঘরের দরজার সামনে সালাম দিতেছে গাড়াইলা, আরে আমি আনা, আরে আমি অমুকের বাপ, ছেলের নাম কইলেন, তখন কইবা সব বোনাস, কার হিসাব হুজুর আবার কোন সময়ছেন? হাফেজ সাহেব হুজুর, হঠাৎ তো সালাম, এই জন্য সালাম চালু করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের বস্তা মাথায় নিয়ে গেটের সামনে দাঁড়াইয়া, দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে বলে, ফাতেমা দরজাটা খোলো। ফাতেমা দরজা খুলছে। দরজা খোলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, স্বামী বাজারের বস্তাটা একটু নিচে রাখেন, ওড়নাটা দিয়ে দিছিলাম, কয় টাকা বিক্রি করেছেন? সুবহানাল্লাহ, জোরে কর। হযরত আলী বললেন, 6 টাকা। 6 টাকা? এই স্বামী, স্বামী গো, বস্তা ভরা বাজার, এখানে 6 টাকার বাজার না। 6 টাকার পরে আর অনেক টাকার বাজার বোঝা যা। স্বামী গো, বাকি টাকাটা পাইলেন কই? যতক্ষণ না বুঝাইবেন বাজার ঘরের ভিতরে ঢুকতে দিব না। আর আমাদের দেশের বিবিরা চুরি করো, ডাকাতি করো, যেমনে মন চাই এমনি আলি আলি ঘর বাসায় না বড়। জোরে কোন ঠিক কিনা? অফিসের ভিতরে সুদে ঘুষে এমন ভাবে ধাক্কা ধাক্কি। এখন তরমুজের সিজন, বড় বড় তরমুজ, সুদের টাকা দা কিনবে, ঘুষের টাকা দা খাও, ফিরে ফেরেশতারা বাইর করবে একদিন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। আল্লাহু আকবার। বাইরা হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী মনে কষ্ট নিয়েন না, 6 টাকা ওড়না বিক্রি করার পরে এত টাকার বাজার করলেন, বাকি টাকা পাইলেন কই? এই টাকার হিসাব না দেওয়া পর্যন্ত বাজার ঘরে ঢুকাইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত ওই যে ঘটনা ঘটলো, ওড়না নিল একজনে কিনে, আবার একজন উট কিনলো, উনি দান করলো, এইভাবে যে ঘটনা হইছে সব ঘটনা বিবির কাছে বলার পরে বিবি ডাক দেখো, স্বামী স্বামী বাজার ঘরে ঢুকাইবার আগে আগে আপনার মুখে ঘটনা শুনলাম, ঠিক আছে, আমার আব্বা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে বেঁচে আছে। আমার আব্বাকে জিজ্ঞাসা করি, রাহমাতুল লিল আলামিন আমার আব্বা যদি বলে এইভাবে ব্যবসা করলে জায়েজ হবে, তাহলে বাজার ঘরে ঢুকাবো, না হই বাজার ঘরে ঢুকাইব না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি অনেক বড় সাহাবী নবীজির, আপনি অনেক বড় আলেম, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, আপনার স্ত্রী হতে পেরে আমি অনেক খুশি। তবে আপনাকে বলি স্বামী, 1 পয়সা যদি হারাম হয়ে থাকে, 1 পয়সা যদি বেহালাল হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আটকে যাব, লক্ষ অগণিত মানুষের সামনে লজ্জা পাইতে হবে। 1টা পয়সা পাওনা যদি কেউ হয়, জাহান্নামে যাইতে হবে, জীবনের সব নেক দিয়া দিতে হবে। স্বামী আসে রাহমাতুল লিল আলামিন আব্বার কাছে যায়, আব্বা যদি বলে তাইলে বাজার ঘরে ঢুকাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেল ওই রাসূলের দরবারে যাইয়া রাসূলকে ডাক দিয়ে বলে, আব্বা, এই আব্বা, আপনার মেয়ের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার ওড়না দিয়ে দিলাম বিক্রি করার জন্য, ওড়না নিয়ে গেছে বিক্রি করছে এক লোকের কাছে 6 টাকা। এই 6 টাকা দান করে দিছে একজন পথের পথিককে। আবার এক লোকের কাছ থেকে উট কিনছে 100 টাকা দিয়া, ওর উটটা নাকি আবার বিক্রি করছে 160 টাকা। 60 টাকা লাভ হইছে। এই বাজার এমনি এমনি করলো। আব্বা, জায়েজ হইবনি এই বাজার, আমরা খাইতে পারবনি। নবীজি এই কথা শোনার পরে নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা ডাক দিল, আব্বা, যদি জায়েজ হয় বাজার করে ঢুকাইমু, নাইলে ঢুকাবো না। এই কথা বলার পরে রাসূল ডাক দিয়ে বলে, আলী, বড় সুন্দর খবর জানাইলা। আমার মন বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরাইল রে, আমার নবীজির কাছে যাও, আমার নবীজির কাছে যাইয়া নবীকে আমার সালাম দাও আর বলে দাও, ও জিবরাইল, আমার নবীকে বলো আলীর সাথে পৃথিবীর কোনো মানুষে ব্যবসা করে নাই, পৃথিবীর কোনো ব্যক্তি তার সঙ্গে ব্যবসা করে নাই। জিবরাইল রে, আমার নবীজিকে জানাইয়া দাও আলীর সাথে স্বয়ং আমি আল্লাহ নিজে ব্যবসা করেছি। আর একটু জোরে কল। জিবরাইল নবীজির কাছে এসে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না শুনেন, আপনি একটা কথা শুনেন। বলে, কি ব্যাপার? আপনার মেয়ের স্বামী আলীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করেছে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো, বাজার ঘরে ঢুকাইতে বলেন, বাজার ঘরে ঢুকাইতে বলেন, বাজার বুক করতে বলেন, কোনো অসুবিধা নাই। কি হয়েছে জানেননি? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওগো নবীজি, প্রথম যে লোকটা হযরতে আলীর কাছ থেকে ওড়নাটা কিনা নিল, ক্রয় করে নিল, এটা পৃথিবীর কোনো মানুষ নয়, এটা পৃথিবীর কোনো ব্যবসায়ী নয়। এই লোকটা হলো কে জানেননি? আমি জিবরাইল, আমি কিনে নিয়েছিলাম আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ, জোরে কোন। দ্বিতীয় নম্বরে যেই লোকটা উট কিনে নিল, এটা পৃথিবীর কোনো মানুষ নয়, এটা পৃথিবীর কোনো ব্যবসায়ী নয়। ওগো নবীজি, দ্বিতীয় যে লোকটা এসেছিল, এই লোকটা হলো আল্লাহর পাঠানো মিকাইল ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আর মিকাইল দুইজনে মিলে ব্যবসা করে আল্লাহর হুকুমে আলীর সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বোনরা আমার, এই জন্যই বলবো, 1 টাকা আলী দান করলে পরে আল্লাহ 1 টাকার বদলা 10 টাকা দিছে কি দিছে না? 6 টাকা দান করছে, 60 টাকা পাইছে। এই ফতুল্লাহ সহ অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে যারা আজকের মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবীর ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এতিম অসহায় গরিবের হাতে 1 টাকা দান করলে আল্লাহর হস্তে আল্লাহ তাআলা আপনাকে 10 টাকার মালিক বানাবে।